দু একটা বিষয় উত্থাপন করতে চাই। আপনারা জানেন গত কিছুদিন ধরে আমি মাঝখানে দিল্লি ছিলাম, বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে একটা অসন্তোষ রয়েছে। সাধারণত বিদ্যুৎ বিল বৃদ্ধি হ্রাস এটা সাধারণত করে কমিশন। প্রতিটি রাজ্যে রেগুলেটরি কমিশন আছে। কমিশন একটা নিরপেক্ষ সংস্থা। আগে তত কন্ট্রোল না থাকলেও এখন সুপ্রিম কোর্টও কন্ট্রোল করছে। রেগুলেটরি কমিশন প্রতি বছর বিদ্যুৎ ক্রয় এবং নিগমের স্যালারি মেইনটেনেন্স সমস্ত মিলে একটা কস্ট ফিক্স করে দেয়। এর বেশি তুমি প্রতি ইউনিট এর বেশি তুমি ক্রয় করতে পারবে। ক্রয় মিনস স্যালারি মেইনটেনেন্স। সাথে সাথে গ্রাহকদের কথা চিন্তা করে কমিশন বলে দেয় তুমি কুটির যদি কত করবে, তুমি ডোমেস্টিক স্ল্যাব আছে, সিঙ্গেল ফেজ প্লাস স্ল্যাব, 3 ফেজ প্লাস স্ল্যাব কত করবে, এর বেশি করতে পারবে না। কমার্শিয়াল সিঙ্গেল ফেজ কত হবে, 3 ফেজ কত হবে, স্ল্যাব অনুযায়ী এটাও বলে দেয়। একদম রেট করা থাকে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা কতটুকু হবে এটা বলা থাকে। নিগম এটা করার আগে নিগম জানায় আমার এত টাকা কিন্তু লস হয়েছে, এটা কমিশনকে জানায়, রাজ্য সরকারকে না। নিগমের কোনো লিঙ্ক রাজ্য সরকারের সাথে থাকতে পারে থাকে না, মাঝে মাঝে সাহায্যের জন্য আসে। এটা বাস্তবিকটা আমি বলছি। তো নিগম জানায় কমিশন আমার এত লস, গত 1 বছর আমার এত লস হয়েছে। এই কমিশন নিগম যা বলবে কমিশন সেটা মানবে না। এই কমিশনের দাবির পরে নিগমের দাবির পরে কমিশন এটা অ্যাডভার্টাইজমেন্ট বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে কমিশন আমরা রেট ধার্য করতে যাচ্ছি। আপনাদের কার কার এই ব্যাপারে আপত্তি আছে? এটা অ্যাডভার্টাইজমেন্ট, ডিটেইলস অ্যাডভার্টাইজমেন্ট, এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট কবে হিয়ারিং সেটাও নির্ধারিত থাকে। এবং সব কিছু শোনার পর কমিশন ধার্য করে। কি কি ধার্য করে? এক, ফিক্সড চার্জ। আরেকটা কি ধার্য করে? নতুন করে হয়েছে, এটাও অন্যান্য রাজ্যের সিস্টেম মতো FPPCA. What is the meaning of the FPPCA? Fuel purchase, fuel and power purchase cost adjustment. অর্থাৎ যদি গ্যাসের দাম বাড়ে, যদি গ্যাসের দাম কমে, এটা অ্যাডজাস্ট করে রেট একটা করে।
এটাও পার ইউনিটের জন্য বলে দেয় পার ইউনিট এত, ফিক্স চার্জের ক্ষেত্রে বলে দেয় পার ইউনিট এত। আর একটা করে এনার্জি, যেটাকে আমরা বিদ্যুৎ মাসুল বলি। এতক্ষণ যেটা মাসুল না হলেও মাসুল, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো বলবো যে আমার কিন্তু বিল এত এসছে, সবটা মিলে আমরা বিলই বলি। কিন্তু তিনটা জিনিস মূলত করে যে ফিক্সচার্স, মূলত আরো আছে এপিপিসিএ অ্যান্ড এনার্জি চার্জ। এরপর সবটা মিলে নিগম পাওয়ার পরে যা বলবে সে নিগম সেই অনুযায়ী বিদ্যুতের বিল তৈরি করে। তার কমানোর সুবিধা নেই, তার বাড়ানোর সুবিধা নেই। কমাতে বাড়াতে পারে নিগম আফটার হিয়ারিং, এটা আমি পদ্ধতিটা বললাম। তো এই বিল নিয়ে, বর্ধিত বিল নিয়ে এই মাস, মানে বিশেষ করে মে মাস থেকে এফেক্ট, মে মাসের পর থেকে বিল, সেই বিল নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এটা দেখার পরে আমাদের সরকার যেহেতু প্রপিপল এবং গ্রাহক বান্ধব, সেজন্য আমরা সাইলেন্ট থাকতে পারি। যদিও আমাদের রাজ্যের গঠন কমিশন করছে, নিগম দেখছে, কিন্তু রাজ্য সরকার সেই জন্য সাইলেন্স পাত্রটা থাকবে, এটা হতে পারে। যেমন আমি বিদ্যুৎ মন্ত্রী, আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের যেমন একটা চতুর্থ শ্রেণীর কর্মচারীর ফাইলও আমার কাছে আছে, নিগমের কিন্তু সেটা না। ইভেন সিনিয়র ম্যানেজার ডিজিএম ট্রান্সফার করবে, আই ক্যান সে ফাইলে আসবে না। There is a board. There is a board headed by Secretary Power. এজিও আসবে না, ডিজিও আসবে না। টপ ক্লাসেস কিছু থাকলে যে মিনিস্টারের নলেজে নেই, তাহলে আমার দপ্তরের কর্মচারী কজন? মাত্র 13 নিগমের কর্মচারী কজন? প্রায় 2000। এতক্ষণ যা বলেছি ঠিক বলেছি? ভাই আমাকে জানবে না। হ্যাঁ, যখন কোনো ডাইরেক্টরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে, ইন্টারভিউ বোর্ড তারা করে তাদের মতো, সেখানে কখনো কোনো চিফ সেক্রেটারিও থাকে বা অন্যান্য থাকে, এমডি থাকে। তারপরে সেইভাবে তখন এক্ষেত্রে কনসেন্ট নেওয়ার জন্য আসে টপ ক্লাসের পোস্ট। এটা হলো সিস্টেমটা বললাম। এই নিগম সৃষ্টি হয়েছে কবে? 2004, তার জন্য। কাজ শুরু হয়েছে কবে? 1 জানুয়ারি 2005 থেকে। এখন অব্দি নিগম চলছে। যেহেতু বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষ হয়েছে, আমিও একজন গ্রাহক, আপনারা যারা এখানে আছেন সবাই গ্রাহক। আমার মনে হয় এত বেশি গ্রাহক কারণে সরাসরি 10,68,000 এক প্রেজেন্ট গ্রাহক। এটা কালকে আবার এটা চেঞ্জ হতে পারে, নতুন করে একজন গ্রাহক আসতে পারে। এইটাই 2018 আগে কত ছিল? 7 লক্ষ সামথিং। এই 7.5-8 বছরে এই সংখ্যা বেড়ে গেছে প্রায় 3 লাখের উপর। তো যেহেতু অসন্তোষ, এবং সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, আমি নিজে, চিফ সেক্রেটারি, ফাইন্যান্স সেক্রেটারি, পাওয়ার সেক্রেটারি এন্ড আদার হাই অফিসিয়ালস মুখ্যমন্ত্রী ওয়ার রুমে মিটিং করেছেন, সবটা জিনিস জেনেছেন এবং উনি বুঝেছেন, আমরাও বুঝেছি। এখানে গভর্নমেন্ট সাইলেন্ট স্পেক্টেটর থাকতে পারবে না, এই কারণে যেহেতু আমরা গ্রাহকদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সুতরাং আমরা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী উনি কিছু
ওনার কমেন্টও বলেছেন। সুতরাং অতি সত্য এই ব্যাপারে কি করা যায়, বর্ধিত মাসুল টিচার সেটা কি করা যায়, আমরা আশা করি উনি গুরুত্বপূর্ণ কাজে দিল্লিতে রয়েছেন। আমরা জনগণের দ্বারা জনগণের জন্য। আর আমি ব্যক্তিগতভাবে স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি করি, জনগণ বাদ দিয়ে তো আসতেই পারি না, নতুবা এত বছর জিততেও পারতাম না। সুতরাং পাবলিক সেন্টিমেন্ট বুঝতে পারি না, আশা করি কতটা ভুল হবে। যাই হোক, আমাদের সরকার দায়বদ্ধ রয়েছে, সরকার এর মধ্যেই কিছু একটা করতে চাচ্ছে। যেহেতু মুখ্যমন্ত্রী দিল্লিতে রয়েছেন, মিটিংটার পর দিল্লিতে গেছেন, আজকে মোস্ট প্রবলেম চলে আসবেন, 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিতে যাচ্ছি কিভাবে গ্রাহকদের হেল্প করা যায়। এটা হলো আমার ভূমিকা। সেকেন্ড, না বললেই ভালো হতো, আমি একজন জনপ্রতিনিধি, প্রতিপক্ষ যারা আছে বিরোধী দল বলবো না, বিরোধী দল হলে সুন্দর লাগে না, প্রতিপক্ষ বললে ভালো মনে হয়। কি বিরোধী, প্রতিপক্ষ বললে সুন্দর। দেখা যাচ্ছে ঘোলা জলে মাছ ধরার জন্য একটা প্ল্যান, মনে হয় যে এই ঘোলা জলে মাছ ধরে আমরা শিকার করব, এত সোজা জিনিস। এখন 2026 সাল, এখন মিডিয়া স্ট্রং, সোশ্যাল মিডিয়া স্ট্রং, ইনস্টাগ্রাম স্ট্রং, ফেসবুক স্ট্রং। এখন ইচ্ছা করলে এখানে বসেই কোথায় কি আছে আপনি গুগলের মধ্যে চলে যেতে পারবেন। এই ঘোলা জলের মধ্যে বলে দিচ্ছে, এবং বেশ কিছুদিন ধরেই, এর আগেও বলছে যে স্মার্ট মিটার কেন বসাতে দেবে, স্মার্ট মিটার কেন বসাতে দেবে, এটা তো প্রচন্ড অন্যায় হয়েছে। আমরা ভুলে যাই অতীতকে। আমার অবশ্য অনেক প্রিয় মানুষ আছে, আমাকে মনে করিয়ে দেয়, দাদা আপনি অতীতে কিন্তু এটা বলেছেন। আমি জানি না তাদের প্রিয় লোক আছে কিনা তাদের বলে দেওয়ার জন্য, আমি তখন সতর্ক হয়ে যাই। এবার এটা হলো টাইমস অফ ইন্ডিয়া, আপনি ইচ্ছা করলে গুগলে গিয়ে এখন দেখতে পারেন। The left-front government on Saturday announced a move to install smart meter across the state to ensure full and timely power bill collection. Power Minister Manithe said in the first phase, at least 45,200 conventional meters serving around 1.5 lakh customers will be replaced with the smart meters in the capital city by the next 2 months. Date কত? 9 July 2017. এটাও না, so far over 8,000 have already been installed. He added, the smart meter will ensure the smart meter will ensure auto power cut to the individual household unless bill is paid on time and immediately after payment power service will be restored automatically, which would not require human intervention in the process, they stated. The government stressed on the need of on-time bill collection given the improvement in the situation of loss of power during transmission and distribution
over the years. আমি জানি না মাননীয় দিদান চিফ মিনিস্টার মানিক সরকার দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, ওনার তো এই ব্যাপারে প্রেস করে বলে দেওয়া উচিত ছিল নো স্মার্ট মিটার আমরা শুরু করছি। সত্য বলেছিল, এবার আসুন 2015-তে স্মার্ট মিটার লাগানোর জন্য কত কোটি? 80,07,757 80 crore 7,68,757 কবে? 22/9/2015 2015। তার সাথে কে কোম্পানি আমি জানি না। Lead partner Messrs. Wipro Limited. Another partner from Hyderabad, other partner Messrs. J&J, Jenjina Gupta. J&J Powercom Systems Limited, তারা হায়দ্রাবাদের কোম্পানি, বা তারা কিন্তু জিনিস কালেকশন করেছে, টেকনোলজি নিয়েছে ইসরায়েল। আপাতত যেটা বললাম, তাহলে ওয়ার্ক অর্ডার হলো। ওয়ার্ক অর্ডার হওয়ার পরে আমরা তো জানি কাজ হচ্ছে, জিনিস দিচ্ছে, আমার তো জানার সুবিধা নেই। এবার এজি কি বললো? এজি কবে এজি বললো? 23/10/2024। এই যে এজি বললো কি, implementation of the smart grid project as well as financial irregularities on the part of the company not only resulted in infructuous expenditure of rupees 42,76 lakh but also led the extension of undue favor to the contractor. সেগুলো সে সময় বোধ হয় যে সময় করছে, সে সময় বোধ হয় মানিক শাহ রতননাথ ছিল। এটা জানলো কবে? আমরা জানলাম মানে বিধানসভার সদস্যরা কেমন জানলাম? 2026 16 মার্চ এই বইটা তখন আসলো। এবার তাহলে কি কবের ঘটনা? বই পাবলিশ করার পরে। অডিট কিন্তু অন্য জিনিস, অডিট পোস্টমর্টম করে, অডিট আগে হয় না কোনো জিনিসের, এটা আপনারা আরো ভালো জানেন, এটা জানাও দরকার আছে। অডিট কিন্তু আফটার অকারেন্স। অডিট এখন ইদানিং শুরু হয়েছে, নিউ থিঙ্কিং আসছে অল ইন্ডিয়া লেভেলে, যে না করে ফেললে, ঘটনা হয়ে গেলে তার সম্বন্ধে রিমার্ক করলে আমার লাভ কি? আমার তো পয়সা চলে যাচ্ছে। সেই জন্য আবার নতুনভাবে চিন্তা করছে গভর্নমেন্ট ইন্ডিয়া, যারা থিঙ্ক ট্যাঙ্ক বলছেন না, চলাকালীন সময়ে ইন্টারফেয়ার করার সুবিধা করে। এখন তাহলে কি হলো? পিরিয়ড অফ অবজারভেশন কবে? মার্চ 2015 থেকে জুন 2022। এই সময় অবজারভেশন করলো সবকিছু করে দেখলো। আমরা জানলাম কবে? ডিপার্টমেন্ট কবে জানলো? 2024
ডিপার্টমেন্ট মিনস টিসিসি। আমি জানলাম কবে? 2026 যখন বইটা বের হলো। এবার ওয়ার্ক অর্ডারে কি ছিল? 2 বছরের মধ্যে শেষ করবে, উইদিন 2 বছরের মধ্যে শেষ করবে। এবার কি করলো? 2017 মধ্যে শেষ করতে পেরেছে না, 2 বছর শেষ করার পরেও আরো 27 মাস পর মাল সাপ্লাই দিল এবং সিম্বলিক কাজ শুরু হয়েছিল এবং দেখা গেল দি কোম্পানি মিনস টিএসসি, the company handed over the control center to Messrs Wipro Limited before March 2016। তাকে না দিলে এই যে মিটার বসাবো, এই স্মার্ট মিটার বসাবো, স্মার্ট মিটারের একটা আছে কি বলে না, এটাকে বলে একটা হলো সফটওয়্যার, একটা হলো হার্ডওয়্যার। করলো কি, সাপ্লাই সময়